সাথে মানে মোবাইলে কথা হয়েছে, কথা হওয়ার মানে ওর মৃত্যুর ব্যাপার আমি কিছু জানি না। কথা হয়েছে মানে 22 বা যেসব কথা বলা হয়েছে, কিন্তু ওর জহির ভাইয়ের মুক্তি চাই, ফাতেমা বেগমের মুক্তি চাই, নিরপরাধীর মুক্তি চাই। আজকে যে জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত ভাবে এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে নুরু নামের এক ব্যক্তিকে কমলনগর মাতাবরহাট এলাকায় তার লাশ পাওয়া যায়। একটি হত্যাকাণ্ড ঘটে যার সূত্র ধরে আইন শৃঙ্খলা বাহিনী জহির ভাই এবং কামাল ভাই ফাতেমা বেগমকে সন্দেহভাজন গ্রেপ্তার করে এবং তারা দীর্ঘদিন প্রায় 3 মাসের মতো জেলে ছিল। এখন আইনি প্রক্রিয়ায় তারা মুক্ত, কিন্তু তারা আসলে নিরপরাধ এবং এলাকায় জহির ভাই কামাল ভাই এরা দিনমজুর, এরা ব্রিকফিল্ডের লেবার কাজ করে, প্রায় 7 মাস তারা ব্রিকফিল্ডে থাকে। অবশিষ্ট সময়গুলো তারা এলাকাতে দিনমজুর হিসাবে কাজ করে এবং আমার জানা মতে যে সরকারিরা তারা কারোর সাথে বা অতীত তাদের কোনো ব্যাক রেকর্ড নেই খারাপ বা কোনো অকারেন্সের সাথেও জড়িত না। তা আমরা আসলে এই পরিবারগুলো একেবারে এই মামলায় পড়ার পরে একেবারে নিঃস্ব হয়ে গেছে, মানে এখন তাদের পরিবার পরিজন নিয়ে চলাফেরা করা খুবই কষ্টকর। কারণ আমরা চাই যে আসলে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডে নুরু হত্যার বিচার আমরা চাই, তবে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী বা অপরাধী তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করুক এবং তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করুক বাংলাদেশের চলমান যে বিধি আইন আছে, আইনের আলোকে। কিন্তু যারা নিরপরাধ, জহির ভাই কামাল ভাইয়ের মতো, যারা ফাতেমার মতো যারা নিরপরাধ, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং বেকরুশ খালাল দেওয়া হয় এবং সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীরাই আসলে বেরিয়ে আসুক, আসলে কারা এটার পিছনে জড়িত আছে। কিন্তু নিরপরাধী যারা জহিরের মতো, আমি দেখছি যে তার পরিবারটা কি কষ্ট করে যে দিন যাপন করছে এবং এই যে মামলা পড়ার পরে আমরা এলাকাবাসী, মসজিদ কমিটি, বাজার কমিটি, আমি বাজার কমিটির দায়িত্বে আছি, আমি শিক্ষকতা করি, এই আমরা পাশাপাশি টোটাল এলাকার মানুষ চাঁদা তুলে তাকে আইনি ভাবে লড়াই করে তাকে আমরা মুক্ত করছি। কিন্তু যদি খারাপ ব্যক্তি হইতেন বা তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতো, তিনি যদি কোনো অকারেন্সের সাথে জড়িত হইতেন, তাহলে তো আমরা এইভাবে পুরা এলাকাবাসী তার জন্য কাজ করতাম না। আপনি দেখেন, আপনি মানববন্ধন দিকে আছে তাকান, এখানে এই এলাকার নারী পুরুষ থেকে শত শত মানুষ বেরিয়ে আসছে ঘর থেকে। আর এই হত্যাকাণ্ড করছে আমাদের রামগতি এই কমলনগরের প্রায় এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরবর্তী স্থানে। আর উনি যে আসলে দোষী, এই মামলার সাথে সংশ্লিষ্ট, এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলতে আমার ব্যক্তিগত মতামত যে আসলে তিনি এরকম কাজ করতে পারেন না। আর এটার সাথে জড়িত আছেন কি না এটা একমাত্র উপরওয়ালা ভালো জানে। তবে আমি চাই যে সুষ্ঠু তদন্তটা হোক, যারা প্রকৃত এটার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। কারণ নুরু হত্যা শুধু হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়, তার পরিবারও যারা যে নুরুকে যারা হত্যা করছে, নুরুর ফ্যামিলি তো এখন মনে করেন নিঃস্ব। কারণ আমরাও চাই না যে একটা অনাকাঙ্ক্ষিত ভাবে একটা হত্যাকাণ্ড ঘটুক। এটা মানে মোবাইলে কথা হয়েছে, কথা হওয়ার মানে ওর মৃত্যুর ব্যাপার আমি কিছু জানি না। কথা হয়েছে মানে 22 বা যেসব কথা বলা হয়েছে, কিন্তু ওর কোনো ইয়ে ছিল না, মৃত্যু দায় আমি কিছু জানি না। কেন আমাদেরকে এত হরানি করা হয়েছে, বা 3.5 মাস আমাদেরকে জেল খাটেছে, বা তো হরানি করে, বা আমরা নিরপরাধ মানুষকে কি কেন 3টা লোকের ইয়ে করা হয়েছে। আপনার নাম কি? পাখি, নুরনাহার পাখি। আপনার নাম ফাঁকি? জি। আপনার সাথে ওর সাথে সম্পর্ক ছিল কি? ভাই বোনের সম্পর্ক? ও মৃত্যুতে আপনার নুরু, পাখি এবং জহির, তো ওনাদের যে বিষয়টা হচ্ছে, জহির আর পাখি আমাদের এলাকায়, অত্র এলাকায় আমাদের পাশাপাশি বসবাস করে, দীর্ঘ বছর পর্যন্ত এখানে বসবাস করে। আমরা ওনারা কিন্তু অত্যন্ত সরল মনের মানুষ, সহজ সরল। জহির কোন রকম কাজকর্ম করি ভাত খায়, তাদের ফ্যামিলিগত কোনো রেকর্ড নাই। আমরা দীর্ঘ বছর পর্যন্ত এখানে দেখতে আসছি যে ওনাদের কোনো ওরকম যে এলাকায় কারোর সাথে ঝগড়া পর্যন্ত হয়নি। উনি দিন মজুর, ওনারা কোন রকম কর্ম করে ভাত খাই। হঠাৎ করে শুনতে পাইলাম যে সকালবেলা ডিবি পুলিশ পরিচয়ে জহির এবং ওই যে পাখি তাদেরকে তুলে নিয়ে গেছে। পরে আমরা শুনতে পাইলাম যে মাতাব্বরহাট ওখানে নদীর পাড়ে একটা মার্ডার হয়েছে, ওই মামলায় নাকি তারা জড়িত। আসলে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই এলাকা মাতাব্বরহাট যেখানে খুন হয়েছে ওখানে প্রায় 20 কিলোমিটার দূর
এখানে আমার মনে হয় না যে তারা 6 মাস 1 বছরও ওই জায়গায় গেছে কিনা, 2 বছরও যায়নি। কিন্তু ওই যে ফোনের লোকেশনের মাধ্যমে ওই যে পাখির সাথে মনে হয় যে ওই ছেলের ভাই বোনের সম্পর্ক ছিল, ওইটারে সূত্র করি আপনার ওই যে থানায় লোকেশনের মাধ্যমে পাখিরে ধরার পরে পাখি বলছে যে জহির ওনার আত্মীয়, ওই সুবাদে জহিরের সহকারে পুলিশ তুলে নিয়ে যায়। প্রকৃত আসামি না পাওয়ার কারণে তারা তাদেরকে এই মামলায় ইনভলভ করে চালান দিচ্ছে। পরে এলাকার মানুষ জানতে পারে প্রায় 3.5 মাস তারা জেলে ছিল। এখানে জামিন চাইছে, এখান থেকে টাকা পয়সা তুলে দিছে, মসজিদ কমিটি টাকা পয়সা তুলে দিছে, এলাকার বাজার থেকে টাকা পয়সা তুলে দিছে। দেওয়ার পরে আমরা সবাই সহকারে এখানে জামিন না পাওয়ার কারণে হাইকোর্ট থেকে চাঁদা মাসুলি তুলি তাদেরকে আমরা 3.5 মাস পরে এখান থেকে জেল থেকে বাইর করছি। এখন মূল বিষয়টা হচ্ছে এলাকার সকল এত মানুষ একত্রিত হয়েছে যে তাদের জন্য, অর্থাৎ তারা এত নিরীহ যে তাদের পক্ষে এখন আর মামলা চালানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। তাদেরকে সরকারের কাছে এতটুকুই দাবি যে তারা সম্পূর্ণভাবে নিরপরাধ, নিরীহ, তাদের এই হত্যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কিন্তু যে ব্যক্তি হত্যা হয়েছে আমরা চাই যে ওই ব্যক্তিকে কারা হত্যা করছে প্রশাসন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখ। কিন্তু এই যে নিরীহ 3টা ব্যক্তি যে হত্যার সাথে জড়িত না তাদেরকে ফাঁসানো হয়েছে, তাদের নিঃশর্ত তাদেরকে মামলা থেকে যেন বাদ দেওয়া হয়, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, এতটুকু সমাজ বলবো। এই নুরু হত্যার সাথে আমাদের দৃঢ় বিশ্বাস কামাল, জহির, ফাকির সম্পৃক্ততা নেই। পুলিশ কেবল ফাকির একটা কল রেকর্ডকে কেন্দ্র করে ফাকির ফুফা এবং আরেকজন আত্মীয়কে ফাঁসি দিয়েছে। পুলিশের নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য সহজে তাদেরকে মামলা ইনক্লুড করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রশাসনের কাছে, আইন বিভাগের কাছে দাবি জানাচ্ছি সুস্থ তদন্তের মাধ্যমে। চালাতে গিয়ে 3টা পরিবার একেবারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিষ্পেষিত হয়ে গেছেন। একেবারে চাকার নিচে পড়লে যেমনটি মানুষ পৃষ্ঠ হয়ে যায়, এই 3টা পরিবার বর্তমানে এমনটাই পৃষ্ঠ হয়ে গেছে। ভিটে মাটি ছিল সেটা হারিয়েছেন, ইটভাটায় কাজ করে চলতেন, সে পরিশ্রমও এখন করতে পারতেছেন না। বৃদ্ধ মা, সন্তান, স্ত্রীদেরকে নিয়ে 2টি পরিবার একেবারে শেষ। অন্যদিকে পাখি বেগম, তার স্বামীও ইটভাটায় কাজ করে, তারও অবস্থা খারাপ। 3টা পরিবারের অবস্থা একেবারেই খারাপ। আমরা দাবি করব এই মামলাটি যে সংস্থা তদন্ত করছেন, তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টিকে সঠিকভাবে তদন্ত করে এই নিরপরাধী মানুষ, তারা দাবি করছেন তারা নিরপরাধী, পাশাপাশি সমাজের শত শত মানুষ দাবি করছেন এই 3টা পরিবার নিরপরাধ। যদি তাই হয়, তদন্তকারী সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি আছেন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অধিকতর এবং অনেক গভীরে গিয়ে অনুসন্ধানপূর্বক এই মামলাটি তদন্ত করে এই 3টি মানুষকে বেকসুর খালাস প্রদান করলে 3টি পরিবার বাঁচবে, 3টি পরিবারের সাথে বেঁচে যাবে অন্তত 19টি মানুষ।